এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যখন যাই তখন কিন্তু ভাবি সকালবেলাতে তাড়াতাড়ি উঠবো। আর হ্যাঁ, আমি কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুমাই, কিন্তু কি আর করব, এখানে তো ভীষণ ঠান্ডা, ওই কারণে কিন্তু অ্যালার্ম বাজলেও আমি ঘুম থেকে উঠি না, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাই। যাই হোক, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করিনি, ভিডিওটা আমি শুরু করেছিলাম প্রায় 10:30টার দিকে। তো সকালবেলাতে বর খাওয়া দাওয়া করে চলে গেছিলো, সেই বাসন ছিল, চা বানিয়েছিলাম, নিজে খেয়েছিলাম, তো সেই বাসন কটা ছিল সেগুলো সমস্ত কিছু মেজে গুছিয়ে রেখে দিয়ে এখন দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। সকালবেলাতে যখন চা বানিয়েছিলাম তখন কিন্তু চাটা একটুখানি পড়ে গেছিলো গ্যাসে, তখন আর তাড়াহুড়োর মধ্যে পরিষ্কার করা হয়নি, এখন এই যে পরিষ্কার করছি। আর আজকে সকালবেলাতে না কারেন্ট ছিল না, ওই কারণেই কিন্তু গ্যাসে আমাকে চা বানাতে হয়েছে, না হলে তো আমি ইন্ডাকশানেই বানিয়ে নিই। তো যাই হোক, এখন এই যে দেখো রান্নাঘরটা মোটামুটি আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু দুপুরবেলাতে রান্নাবান্না করতে হবে না। কেন বলো তো? আগের দিন না বর যে নিয়ে এসেছিলো রাতের বেলাতে চিকেন, তো বেশ অনেকটা পরিমাণে আছে। তো বর বললো যে আজকে আর রান্না করতে হবে না, চিকেনটা গরম করে ফেলবে আর ভাত আর একটুখানি আলু সেদ্ধ করে ফেলবে, তাহলেই হয়ে যাবে। তো ওই কারণেই কিন্তু আমার আর রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই, আর রান্নাবান্নাও তেমন কিছু ছিলও না। তো এই কারণে ভাবলাম যে চলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করি রুমটাকে, বেশ অনেক দিনও হয়ে গেছিলো ঠিকঠাক পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এখন দেখো স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে আমার কিন্তু রান্নাবান্না এই যে সমস্ত কিছু হয়ে গেছিলো। বর আসার পরে দুজন মিলে খেয়ে নিয়েছিলাম, তারপরে বর তাড়াহুড়ো করে আবারও চলে গেছিলো ডিউটিতে। এখন দেখো বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে এসে রাতের বেলা রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। রাতের বেলাতে কিন্তু আমরা ভাত খাই না, রুটি খাই, ওই কারণে কিন্তু আটাটা মাখিয়ে রেখে দিলাম। আর রুটির সঙ্গে যে তরকারি বানাবো তার জন্যই কিন্তু সমস্ত কিছু এক এক করে কেটে নিচ্ছি। আর আলুর তরকারি বানাবো বলে ঠিক করেছি, ওই কারণে কিন্তু আলুটা দেখো ইন্ডাকশানে কিন্তু এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি রাতের রান্না বান্নার জন্য। এই যে দেখো এখানটায় সব কিছু আছে। আর সন্ধ্যেবেলাতে বানাবো পকোড়া। এই যে দেখো এখানটায় সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। আর এই যে এখানটায় তো সেদ্ধ হচ্ছে আলু, এখানটায় আটা মাখিয়ে রেখেছি। আর এই যে দেখো আমি অবস্থা খারাপ পুরো ঠান্ডার জন্য। এখন একটুখানি বসবো ভিডিও এডিটিং করতে, ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে, তারপরে এসে রান্নাবান্না করবো। বর এখনো আসেনি, একটু পরেই চলে আসবে। আর এখনো এখানটায় সন্ধে হয়নি, এখন বাজে প্রায় 5:50 মতন। এই যে দেখো এখনো কিন্তু ফাঁকা আছে, এই যে জানলাটা লাগানো। কোয়ার্টার ছাড়ার সময় ধীরে ধীরে যত এগিয়ে আসছে ততই কিন্তু আমার বর একদমই আমাকে সময় দিতে পারছে না, কারণ ওর ডিউটির চাপটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে। আর বলতে বলতে কিন্তু আমিও কোয়ার্টারে চলে এলাম, প্রায় 8 মাস মতন হয়ে গেল। আর হয়তো কয়েকটা মাস থাকা হবে এইখানটায়, তারপরেই কিন্তু আমাকে আমার এই নিজের হাতে সাজানো সংসারটাকে বাক্সের মধ্যে ভরে চলে যেতে হবে বাড়িতে। তো এই কথাটা কেন বললাম বা কবে কোয়ার্টার ছেড়ে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে একে একে ধীরে ধীরে আমি ভিডিওতে শেয়ার করব। এখন দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। তো সন্ধে দেওয়ার পরেই কিন্তু রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটা শুরু করব। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না শুরু করে দিব, কারণ অন্ধকার হয়ে গেছে, বড় চলে আসবে। সবার প্রথমে কিন্তু রাতের বেলাতে রুটির সঙ্গে যে তরকারিটা বানাবো সাদা আলুর তরকারি, সেটাই কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু পকোড়াগুলো ভাজবো, কারণ পকোড়াগুলো গরম গরম খেতে ভালোই লাগবে। আর ওর আসতে এখনো প্রায় আধা ঘন্টা মতন বাকি আছে, ওই কারণে ভাবলাম যে চলো আগে তরকারিটা করে নেই, তারপরে নাহলে পকোড়াগুলো ভাজবো। এই যে দেখো এখানটা এই যে সবকিছু রেডি করে নিয়েছি, আগেও দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিলাম। তো চলো এখন রান্নাবান্নাটা শুরু করি। বাড়ির ওখানকার থেকে এখানকার ঠান্ডা কিন্তু প্রচুর, ওই কারণেই কিন্তু রাতের বেলাতে আমি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। রুটিগুলো বানাই না, রুটিগুলো কিন্তু যখন খাই তার প্রায় আধা ঘন্টা মতন আগেই কিন্তু বানিয়ে ফেলি। তো এই যে দেখো আমার কিন্তু রুটির সঙ্গে খাবো বলে তরকারি বানানো হয়ে গেছে, ওটা সাইডে রাখা আছে ইন্ডাকশানের ওপরে, দেখতেই পাচ্ছ কড়াইতে। আর এখন কিন্তু বর আসবে, ওই কারণে ভাবলাম যে চলো পকোড়াগুলো তাহলে এক এক করে ভেজে নিই। ওই কারণে কিন্তু এই যে দেখো পকোড়াগুলো কিন্তু এক এক করে এখন ভেজে নিচ্ছি। যখন লাইভে আসছি বা কোনো ভিডিও আপলোড করছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, অনেকেই দেখছি কমেন্ট করছো দিদিভাই তুমি কবে বাড়িতে আসবে বলো। তো
তোমার সঙ্গে দেখা করতে যাব। আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না যে কবে বাড়িতে যাব, এইটুকু বলতে পারছি 1-1.5 মাসের মধ্যেই কিন্তু বাড়িতে যাচ্ছি। এখনও পর্যন্ত ডেট ফিক্সড হয়নি, যেহেতু এখন আমি বরের চাকরির সূত্রে কোয়ার্টারে আছি। তো তোমাদের একটা কথাই বলবো, যখন আমি বাড়িতে যাব তখন না হলে তোমরা এসো, এখন তো আর দেখা হবে না কারণ আমি অনেকটা দূরে আছি। তো যাই হোক, চলো এখন পকোড়াগুলো এক এক করে ভেজে নিই। তো এই যে দেখো পকোড়াগুলো কিন্তু প্লেটে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, এখানটায় টমেটো সস আছে। আর এখন দেখো দুধ গরম করতে বসিয়েছি, তরকারি তো হয়ে গেছে, আটা মাখানো আছে, শুধুমাত্র যখন খাবো তারপরে আধা ঘন্টা মতন আগে রুটিগুলো ভাজতে হবে। এই যেখানটায় সব আছে দেখো। আমি বানিয়েছি পকোড়া, আর এই যে দেখো বর এখন নিয়ে হাজির মোমো। এই যে মোমো, মোমোর সঙ্গে চাটনি, এদিকটায় পকোড়া। কাশ্মীর থেকে কি কি জিনিস নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এই ব্যাগের মধ্যে সবকিছু আছে। দুটো বাড়ির জন্য খুব একটা বেশি কিছু যে নিয়ে এসেছি তেমনটা কিন্তু নয়, কয়েকটা জিনিসই নিয়ে এসেছি। তো চলো দেখাই কি কি নিয়ে এসেছি। কিছু জিনিস কিন্তু অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, যেহেতু আমার শরীর খারাপ ছিল ওই কারণে কিন্তু কন্টিনিউ ভিডিও আমি বানাতে পারিনি, কয়েকদিন ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, যে কটা জিনিস আছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো রসুনের একটা আচার নিয়ে এসেছিলাম, এই যে অলরেডি কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো কাশ্মীরি গার্লিক চাটনি। তো চলো এটা সরিয়ে দিই। আর এই যে দেখো কাশ্মীরি হয় এই আমন্ডের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, এটাও কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো, আর কাশ্মীরের এই আমন্ডগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজের হয়। এই যে দেখো অনেকটাই কিন্তু ছোট সাইজের। এই যে চলো সরিয়ে দিই। প্রথমে ভাবছিলাম নিব না, তারপরে দোকানদার যে ছিল উনি বললেন যে নাও ভালো, তো এই কারণে কিন্তু নেওয়া। কাশ্মীরের যেটা আসল সোনা, মানে বুঝতেই পারছো কার কথা বলছি, কেশর। কেশর কিন্তু নিয়ে এসেছি 3টে কৌটো, 1 গ্রাম করে আছে এক একটাতে। চলো তোমাদের একটু দেখাই, যা ছিঁড়েই গেল। এই যে দেখো একটা অলরেডি আমরা চায়ের সঙ্গে খাই, তো ওটা বাইরে বের করানো আছে, আর দুটো আছে। এই যে দেখো, এই যে আর একটা, এই যে এটাই হচ্ছে কাশ্মীরের আসল সোনা। আর এই যে দেখো আখরোটের প্যাকেট নিয়ে এসেছিলাম দুটো, অলরেডি একটা প্রায় খাওয়া শেষের পথে, তো একটা আছে এই যে। আর হ্যাঁ, ব্লুবেরিও কিন্তু নিয়ে এসেছিলাম দুটো প্যাকেট, আর ওটা এতটাই টেস্টি কি আর বলবো, ওটা খাওয়া শেষ হয়ে গেছে। তো চলো এবার দেখাই নিজের জন্য কি নিয়ে এসেছি। এই যে দেখো এটাই কিন্তু আমি নিয়ে এসেছি নিজের জন্য, কোয়ার্টারে সাজিয়ে রাখবো বলে। মানে এরপরে ধরো যেখানটায় যাব সেখানটায় সাজিয়ে রাখবো, মোটামুটি যখনই কোয়ার্টারে এদিক সেদিক ঘুরবো তখনই কিন্তু এটাকে সাজিয়ে রাখবো বলে এটা কিন্তু কাশ্মীর থেকে নিয়ে এসেছি স্মৃতি হিসাবে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখানটায় দেখতেই পাচ্ছ লেখাই আছে কাশ্মীর, এটা হচ্ছে শিখারা। আর এই যে দেখো এখানটায় কিন্তু একটা ছোট্ট মতন পাতার ডিজাইন আছে। আর তোমাদের দাদা ভাই তো এখনো পর্যন্ত আসেনি, ও থাকলে ভালো হতো ভিডিওগুলো। তো এখন স্ট্যান্ডে বসিয়ে ভিডিও বানাচ্ছি, জানি না কতটা কি ঠিকঠাক হচ্ছে। যাই হোক চলো এটা সরিয়ে, এটা কিন্তু নিয়েছি নিজের জন্য। আর তোমাদের দাদা ভাই নিয়েছিল একটা সানগ্লাস, ওটা আপাতত এখানটায় নেই ওই কারণে দেখাতে পারছি না। এই যে দেখো এই একটা হার নিয়েছি, এই যে ওর সঙ্গে ম্যাচিংয়ে কানের দুলও আছে। এই যে দেখো, এই যে এই একটা হার নিয়েছি, সাইডে একটা ফটো দিয়ে দিব যাতে বুঝতে সুবিধে হয়। তো চলো সরিয়ে দিই, এটা কিন্তু শাড়ির সঙ্গে বেশ ভালোই লাগবে পরলে। এই যে যা, চলো এটা সরিয়ে দিই। আর এই যে দেখো এই একটা হার নিয়েছি, যা কানের দুল কোথায় গেল, আছে আছে। এই যে দেখো দুটোই একই, শুধু কালারটা আলাদা। এই যে দেখো ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এর সঙ্গেও কিন্তু ম্যাচিং করে কানের দুল আছে, তার মধ্যে এই যে দেখো। তো জিনিসগুলো কেমন লাগলো জানিও। আর এই দেখো এটাও কিন্তু নিয়ে এসেছি, এটা একজনকে গিফট করব ওই কারণে। এই যে দেখো, জানি অনেকে বুঝতে পারবে আবার অনেকে বুঝতে পারবে না। যাই হোক, যারা বুঝতে পারছো জিনিসটা কি অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো এটা তোমাদের দাদাভাই নিয়েছে গিফট করবে বলে। তো চলো এই কটা জিনিসই কিন্তু কাশ্মীর থেকে নেওয়া হয়েছে, আর কোনো কিছুই নেওয়া হয়নি, কারণ ওখানকার প্রত্যেকটা জিনিস কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিওতে। টাটা সবাইকে।